কি খবর? চলে আসলাম লাইভে। অনেক বেশি নেট প্রবলেম করতেছে আমার লাইভে, বুঝতে পারতেছি না। 3-4 বার এটা নিয়ে লাইভে আসলাম, তারপরেও সমস্যা দিচ্ছে বারবার। কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, লাইভ কেটে যাচ্ছে বারবার। নেট প্রবলেমের কারণে হয়তো, আমি বুঝতে পারতেছি না কেন এমন হচ্ছে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? প্লিজ কমেন্ট করে সবাই জানান একটু। আমার একটু নেট প্রবলেম দিচ্ছে। সরি টু সে, একটু বাইরে যাই, তাহলে হয়তো নেটওয়ার্ক পাবে ভালো। গুড মর্নিং। এখন তো মর্নিং না, এখন হচ্ছে গুড ইভিনিং। তোমাকে এত ভালো লাগে কেন? থ্যাংক ইউ সো মাচ এত ভালো লাগার জন্য। অ্যাকচুয়ালি অনেক বেশি নেট প্রবলেম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তো ডানা নাই, ডানা থাকলে উঠতাম, তারপরেও অনেকেই ভাবে আমি উঠতেছি। অ্যাকচুয়ালি আমি উঠতেছি না। হ্যাঁ, ও হ্যালো, হাই, কি ব্যাপার? আপনার সব ভিডিও দেখি আমি, থ্যাংক ইউ। আমার হ্যান্ড বুঝলাম না। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে দেখতে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক বেশি কিউট আপনি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাশাল্লাহ বলবেন, ঠিক আছে? হাউ আর ইউ? আই এম ফাইন। তামিম, এমডি তামিম ভাইয়া। আপু, তোমার বাসা কোথায়? আমি রাজশাহী বিভাগের মেয়ে। তোমার সাথে মিট করতে পারতাম যদি। অ্যাকচুয়ালি মিট করতে সাদিয়া, অ্যাকচুয়ালি আপু চলে আসবেন আমার বাসায়। আপুদের আমার বাসায় সবসময় ইনভাইট রইল, কিন্তু ভাইয়াদের না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার অনেক বেশি নেট প্রবলেম হচ্ছে। কই আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি দুবাই থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি ভালো আছি। আহ, আহ, কথা ক্লিয়ার? হ্যাঁ, আমার কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি না একটু কমেন্ট করো সবাই, কারণ আমি অনেক স্লোলি কথা বলতেছি তো। সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো, একটু জানাও। আমি চুলে তেল দিছি আজকে, চুলে তেল দিছি, এর জন্য কেমন লাগতেছে আমি জানি না। চুলে তেল দিতে একেবারেই ভালো লাগে না। মানুষের কমেন্ট দেখে মনে হচ্ছে এমন কোনো মানে কি, বুঝলাম না। আপু কোথায়, আপনি কোথায় থাকেন? আমি কি জানি, নেটে সমস্যা করতেছে আপু। হ্যাঁ, নেটে সমস্যা করতেছে ভাইয়া। এই যে
কি যে করি। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? নেটে অনেক বেশি প্রবলেম করতেছে, যে কারণে আমার একটু বেশি প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি আমার বাসায় ওয়াইফাইয়ের সমস্যা দিছে, ওয়াইফাই নাই, আমি এমবি চালাচ্ছি। একটা ফোন গাছের আগায় রেখে আমি নিচে বসে লাইভ করতেছি হটস্পট দিয়ে। এত বেশি প্রবলেম কি বলবো। আমার দেশের বাড়ি রাজশাহী জেলা। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? কেমন আছেন আপু? ভালো আছেন? কেমন আছেন জানাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আপু আপু আপনাকে সব কিছুতে ভালো লাগে, তেল মেখে ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি চুলে তেল দিই না, বুঝছো। এরকম মানে বুঝলাম না। রাজশাহী তুই তুকারি করে, কত বড় বেয়াদব, ম্যানার নাই। হাই হ্যালো। আমার বাড়িতে কেউ নাই, তোর বাড়িতে কেউ আছে? যদি থাকে তারা কি জানে যে তুই এত পাজি? কি অবস্থা তোমার? এই তো আছি কোনো রকম, আলহামদুলিল্লাহ। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং টু, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার মুডটা অনেক খারাপ, আমি অনেক স্যাড মুডে আছি। তারপরেও কি বলবো, অনেক খারাপ লাগতেছে, অনেক। আচ্ছা, ওড়না ছাড়া আমি ভিডিও দিই, ঠিক আছে, এখন থেকে ওড়না নিয়ে ভিডিও দিব, ঠিক আছে। আমার যদি অনেক বেশি খারাপ লাগতো ওড়না ছাড়া ভিডিও, তাহলে আমি কখনোই ওড়না ছাড়া ভিডিও দিতাম না। আমার অত বেশি খারাপ লাগে না, তাই আমি ওড়না ছাড়া ভিডিও দিই। তোমরা আমাকে কিছু কেন বলো? পেজে অনেকেই আছে যারা অনেক বেশি দুষ্টামি ভিডিও বানায়, তাদেরকে তোমরা কেউ কিচ্ছু বলো না। শুধু আমাকে এসে কেন যে এগুলো বলো? আমাকে তোমরা একটু সহজ সরল পাইছো এর জন্য, যে তোমাদের কিছু বলতে পারবো না এর জন্য। দেখো, তোমার ওই চাঁদ মুখে হাসি ফোটানোর জন্য ছোট একটা গিফট আছে, কিন্তু কিভাবে পাঠাবো? যদি ঠিকানা মেসেজ করে দিতে। থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো গিফট অ্যালাউ করি না। আমাকে অনেকে বলে যে আপু তোমাকে গিফট করতে চাই, বাট আমি কোনো গিফট অ্যালাউ করি না। আমি চাই সবাই আমাকে পেজে ভালোবাসা দিক, সবাই আমার ভিডিও দেখুক, সাপোর্ট করুক। আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে সাপোর্ট করেন, এটাই আমার কাছে অনেক। আর ভালো ভালো কমেন্ট করেন, আমার গুড মানে ফ্রেন্ড যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে কোনো গিফট করতে হবে না। আমার মেসেঞ্জারে সবাই গিফট দিতে চাই বলে ভরে ফেলছে, যে এমন হয় যে গিফটের ছবিও পাঠায় দেয় যে আপু আপনাকে এটা দিতে চাই, প্লিজ অ্যাড্রেসটা দিবেন। আমার কোনো গিফটের দরকার নাই, আমি কোনো গিফট অ্যালাউ করি না। আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন, তাহলেই আমি খুশি। আপু, ওই আপু আপনি অনেক কিউট, ফিদা। থ্যাংক ইউ সো মাচ। মাশাল্লাহ বলো প্লিজ। হ্যাঁ, সুন্দর বলার পরে মাশাল্লাহ বলো, তাহলে আরও বেশি খুশি হব। কেমন আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? তাই নাকি? মাহবুব আলম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনার কমেন্টগুলো দেখতেছি না, একটু কমেন্ট করেন না প্লিজ, আমি আপনার কমেন্টগুলো দেখতে চাই। রাসেল ভাইপার, আপনি তো হচ্ছেন একটা সাপ, আর সাপ যদি কিস করে কাউকে, তাহলে তো সে একদম শেষ। সো প্লিজ আপনি কাউকে কিস করতে যায়েন না, ঠিক আছে। মাশাল্লাহ আপনার কণ্ঠটা অনেক সুন্দর।
থ্যাংক ইউ। আমার মুড খারাপ ছিল, আপনাকে দেখার পরে মুড ভালো হয়েছে, তাই নাকি ভাইয়া? আলম ভাইয়া, মাহবুব আলম ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমার লাইভে জয়েন করার জন্য। আপু আপনাকে পুতুলের মতো লাগে। অ্যাকচুয়ালি সত্যিই যদি পুতুলের মতো লাগতো তাহলে অনেক বেশি খুশি হইতাম, কারণ পুতুলের মতো লাগলে শুধু সাদা হলেই হয় না, একটু গুলুমুলুও হইতে হয়, কিন্তু আমি গুলুমুলু হইতে পারতেছি না। হ্যাঁ আপু আপনাকে প্যাচা। ভাই প্লিজ, আমি ভয় পাই সাপ দেখে, ঠিক আছে? সো এমন করে বলবেন না প্লিজ। আপনি আমাকে আরও 10 বার ভাইয়া বলেন। 10 বার কেন, আপনি হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই, আপনাকে আরও বেশি বলবো ভাইয়া। ঠিক আছে, খুশি? 10 বার না, আরও বেশি বলবো। প্লিজ ভাইয়া বলে আর আহত করো না, তুমি বরং নাম ধরে ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি নাম ধরে ডাকবো। বুকুর ভাজি খাইছেন? এটা কি? আমি জানি না। বুকুর ভাজি কি জানি না আমি। আমার ফোনটা গরম হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি নেটে প্রচুর প্রবলেম, যে কারণে আমার অনেক কষ্ট, লাইভ করা, ভিডিও মেক করা অনেক কষ্ট হয়, অনেক প্রবলেম হয়। তারপরেও হ্যালো আপু, হাই। আচ্ছা, কবরের চিন্তা করো, আল্লাহ খুব তাড়াতাড়ি তোমাকে ধরবে। হ্যাঁ, আল্লাহর বান্দা আমি একা না, আপনিও, ঠিক আছে? সো আমার কথা চিন্তা না করে আপনি নিজের কথা চিন্তা করেন। তারপরেও আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে অনেক সুন্দর একটা কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনার রান্না রেসিপিগুলো অনেক ভালো। তাই নাকি? আমার রান্নার রেসিপিগুলো ভালো হয়? সো আমি লাইভে একটা সিক্রেট শেয়ার করি সবার সাথে। আমাকে যে তোমরা দেখো না যে আমি রান্না করি, আমি হচ্ছে কাজ করি, আমি এই করি ওই করি, বাজার করতে যাই, অ্যাকচুয়ালি এগুলো কিন্তু শুধু ভিডিও পারপাসেই করা হয়, ঠিক আছে? এমন না যে আমি সবসময় কাজ করি। আমি প্রচণ্ড অলস, আমার একেবারেই ভালো লাগে না কাজ করতে, কিন্তু পেজে লং ভিডিও ছাড়বো এই আমি পুরা পাগল হয়ে যাই, কারণ রিল ভিডিও তো এখানে বসে আছি, একটু দুষ্টামি করলাম, রিল ভিডিও ছেড়ে দিলাম, কিন্তু পেজে অবশ্যই লং ভিডিও দরকার হয়, আর লং ভিডিও করতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। কি লং ভিডিও করবো, আমার মাথায় আসে না। আমি তোমার সে আগের মতোই ভালোবাসি। ও মা গো, আপনি কে? আপনি কি আমার কোনো কেউ ছিলেন? আপনি আমাকে বলতেছেন আগের মতোই ভালোবাসেন? ওই তুমি কিন্তু আমার একটা কমেন্টও রিপ্লাই দাও নাই, এই তো রিপ্লাই করে দিলাম। নবিতা, হাঁসের ডিমের রেসিপি দেখতে চাই। না, হাঁসের ডিম আমি শুধু সিদ্ধ খাই, তো হাঁসের ডিম দিয়ে কোনো রেসিপি হবে না, ঠিক আছে? তারপরেও যখন আপনি চাইছেন তখন একটা রেসিপি বানাই দিব, সমস্যা নাই। এখানে কি বুঝলাম না। আপনার কণ্ঠ অনেক সুন্দর। উকিলের মতো না কোকিলের মতো? থ্যাংক ইউ। আমি কাউকে সাপোর্ট করি না, না আমি সবাইকে সাপোর্ট করি, যাদের ভিডিও আমার সামনে আসে আমি তাদের ভিডিও আমি লাইক করি, কমেন্ট করি, সবাইকেই সাপোর্ট করি, কারণ সবাই সবাইকে সাপোর্ট না করলে হয় না। আর আপনারা যারা আমার কাছ থেকে সাপোর্ট পেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার ভিডিওগুলোতে কমেন্ট করবেন, তাহলে অবশ্যই আমি আপনাদের ভালোবাসা দিব, আইডিতে গিয়ে সাপোর্ট করব ইনশাল্লাহ। কেমন আছো আপু? মোতালেব এন্টারটেনমেন্ট ভাইয়া, আছি কোনো রকম ভালো। আমার বাসায় ওয়াইফাই নাই, ওয়াইফাই তার চুরি করে নিয়ে গেছে চোরে। হ্যাঁ, যে কারণে আমি 2 দিন লাইভে আসতে পারি নাই, আজকেও নাই, আজকে বাইরে এসে লাইভ করতেছি এমবি দিয়ে। আপু আপনাকে খোলা চুলে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ।
শাহিন আলম ভাইয়া, অনেক ধন্যবাদ তোমাকে। আমি দেখি, আমি কিছু কিছু মানুষকে খেয়াল করি যারা সবসময় আমাকে সাপোর্ট করে, যেমন এই যে শাহিন আলম ভাইয়া আছে, আরও অনেকে আছে যারা হচ্ছে আমাকে আসে সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের জন্য অবিরাম ভালোবাসা। আচ্ছা, বেবিটা আমার কি হয়? নবিতা ভাইয়া বলছে বেবিটা আমার কি হয়, বেবিটা আমার কি হয়, এটা আমি ভিডিও দিব, বেবির মুখ থেকেই শুনবেন বেবিটা আমার কি হয়। লাল গোলাপের শুভেচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, তোমারে আমি একটু নক দিব নে। তুমি কার কাছে কেমন তা আমি জানি না, কিন্তু বিশ্বাস করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেজাউল ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আশা করি এভাবেই আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি সবাই এইভাবেই ভালোবাসবেন। মেসেজ দেখেন কিন্তু আপু রিপ্লাই দেন না কেন? অ্যাকচুয়ালি ওরে মা, আমি মেসেজ দেখলে রিপ্লাই করি ভাইয়া। এই যে আপনার মেসেজে রিপ্লাই করে দিলাম। আপনি এত ফিদা হয়ে যান কেন? আর থ্যাংক ইউ আপু এত সুন্দর করে বলার জন্য। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমার কমেন্টগুলা স্কিপ কইরা দিতেছেন গেলাম গানা না যাইয়েন না। এই তো সবার অ্যাকচুয়ালি দেখেন, আমাকে তো আমার কথাগুলো বলারও একটু সময় দিবেন, তাই না? না হলে তো হয় না। আল্লাহ খুদা, আমার নেটে অনেক প্রবলেম করতেছে। মুখে তেল দিছি তো। তুমি যখন উফ বলো না, তখন সেই লাগে তোমাকে। তাই নাকি? আপনার শহরে বৃষ্টি হচ্ছে? আমার শহরে বৃষ্টি হচ্ছে না, আমার মনে বৃষ্টি হচ্ছে। আমার মনে অনেক বৃষ্টি হচ্ছে, কারণ আমি অনেক স্যাড। খুব সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। সত্যি কথা, কখনোই তোমাকে আমি বিরক্ত করব না। তুমি আমার পছন্দে। আচ্ছা রেজাউল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন, এত বড় বড় কমেন্ট করতেছেন। হাই, হ্যালো। ও খোদা, আমি তেল দিই না মাথায়, বিরক্ত লাগে যে আমার হাতে এটাতে একদম ইয়ে হয়ে যায়। কেন মনে বৃষ্টি হচ্ছে? অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে কারণ আমার মনে বৃষ্টি হচ্ছে কারণ আমার মন খারাপ। মন খারাপ, সেই জন্য বৃষ্টি হচ্ছে মনের মধ্যে। হুম। উফরে, এগুলো কি জ্বালানো জ্বালায়। অ্যাকচুয়ালি নেটে প্রবলেম হলে কিন্তু কিচ্ছু করে শান্তি নাই। অনলাইনে কাজ করলে নেটে প্রবলেম হলে এর থেকে দুঃখের বিষয়, কষ্টের বিষয় আর কিছু নাই। আপু এত বৃষ্টিতে কফি খাবেন? কফি বানাইতে বিরক্ত লাগে, অসহ্য লাগে। হ্যালো রাফি, কেমন আছো? খারাপ কেন? অ্যাকচুয়ালি আমার আমার আচ্ছা, এখানে বড় পেজ চালাও কেউ আসো, যে যাদের অনেক বড় পেজ সম্পর্কে অনেক কিছু জানো? লিসেন, আই রিপিট, বড় পেজ চালাও এমন কেউ আসো, বা তাদের সাথে যোগাযোগ করতে পারবা, বা আমার একটা পেজ সম্পর্কে ভালো ধারণা আছে। আমার পেজে কিছু প্রবলেম হয়েছে তো, যে কারণে আমার মেসেজ পড়ে না। যে এই তো পড়ে দিলাম, মা বাবার আদরের সন্তান। যারা যারা হাই হ্যালো বলছো সবাইকে হ্যালো 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 হ্যালো। আচ্ছা, যে কেউ কি আছো যে বড় পেজ চালাও? কেন, কি হয়েছে? আমার পেজ থেকে দুদিন ধরে ডলার কেটে নিচ্ছে। হ্যাঁ, প্রায় $15, $10, $15 এরকম করে করে কেটে নিচ্ছে। আর কোথাও পেমেন্টে কোথাও গিয়ে এই ডলারগুলি অ্যাডও হচ্ছে না।
আমি ইউটিউবে অনেক ভিডিও দেখছি, অনেক কিছু করলাম, তারপরে কোনো কিছু আমি বুঝতেই পারতেছি না। সো প্লিজ, আমি এটা নিয়ে একটা স্টোরি দিছি, পেজে কিছু স্টোরি দিছি যে কেউ যদি এ সম্পর্কে জানে আমাকে জানানোর জন্য। তো কেউ যদি জানো অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিয়ে জানাবা, ঠিক আছে? কিন্তু প্লিজ দেখো, দয়া করে কেউ অযথা মেসেজ দিও না। ভিডিও বুস্টার করলে ডলার কেটে যায়, লাইভে বা ভিডিওতে বুস্টার করলে ভাইরাল হয় আর ডলার কাটে? না 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 না, আমি কখনোই আমার কোনো ভিডিও বুস্টার করি নাই, কারণ বুস্ট করতে অনেক টাকা লাগে। আর আমার ভিডিও এমনিতেই ভাইরাল, আমি বুস্ট কি করব? এটার করার আমি কোনো প্রয়োজন বোধও করি না। আর আমার আপনি কমেন্ট করে ডিলিট করে দেন কেন? কি সমস্যা আপনার? কেউ যদি পেজ সম্পর্কে ভালো ধারণা রাখো, তোমার যদি জানা থাকে ডলার কেন কেটে নিচ্ছে, প্রতিদিন কেটে নিচ্ছে, কালকে থেকে এই প্রবলেমটা শুরু হয়েছে, কালকেও কেটে নিছে $15, আজকেও কেটে নিছে। আচ্ছা, এমন একজনের সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দিব, তার অনেক এবং সম্পর্কে ধারণা আছে। আর রাফি প্লিজ, তুমি একটু জানো, হ্যাঁ? তোমার ফেসবুক পেজ সমাধান হয়েছে নাকি? না না না, আমার সমস্যার সমাধান হয় নাই। আচ্ছা রাফি, তুমি একটু শুনবা যে পেজ থেকে প্রতিদিন ডলার কেটে নিচ্ছে, আমার ডলার শো করে। হ্যাঁ, ধরো আজকে $10 আসছে, কথার কথা, ধরো আজকে $5 আসছে, $5 শো করতেছে যে আজকে আমার ডলার আসছে, $1 $2 করে করে বাড়তেছে, আমি দেখতেছি যে বাড়তেছে। কিন্তু কয়েক ঘন্টা গেলে, কিছুক্ষণ গেলে দেখি যে আমার ডলার কাটে নিছে। হ্যাঁ, এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না, এই কালকে আর আজকে দুদিন ধরে এমন হচ্ছে। সো প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো যদি জানো। অ্যাকচুয়ালি আমার কারোর সাথে কোনো যোগাযোগ করি না, আমি কখনোই, আমার কোনো লিঙ্ক আপ নাই। যে পেজ চালাইলে অনেকের অনেক লিঙ্ক আপ থাকে, অনেকের সাথে লিঙ্ক আপ থাকে, আরেকজন যারা ভাইরাল তাদের সাথে যায়, ভিডিও করে। আমি এরকম কিছুই করি না, কারোর সাথে কন্ট্যাক্টও করি না, কারোর সাথে লিঙ্ক আপও নাই। এই জন্য আমার প্রবলেম হলে আমি বিপদে পড়ে যাই, কারণ কেউ নাই সলভ করার মতো। কারণ হচ্ছে যারা পেজ চালায় একমাত্র তারাই এই সমস্যার সমাধানগুলো দিতে পারবে, তাছাড়া তো কেউ পারবে না, তাই না? তো তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই একটু জানাবা, তাহলে আমার অনেক উপকার হবে। আমি খবর নিতেছি আজ কেন কাটে। হ্যাঁ, আপনি কার কাছ থেকে খবর নেবেন? আমি ইউটিউবে অনেক সার্চ করছি, সবাই বলে যে হচ্ছে আমি একটা ইউটিউবের লিঙ্ক দিচ্ছি, তুমি ওই লিঙ্কে আমাকে ভিডিও দেখতে তুমি সমাধান দিতে। মানে বুঝলাম না। অ্যাকচুয়ালি আমি বলি, ইউটিউবে আমি যত ভিডিও আছে আমি সব দেখছি আমি, তারপরেও কোনো সমস্যার সমাধান আমি পাচ্ছি না। বলে যে যেই জায়গা বলে যে এখান থেকে লাস্ট 28 দিনেরটা কেটে নেয়। অ্যাকচুয়ালি 28 দিনের না, কালকে তো 28 দিন হবে না, তাই না? আপনার প্রবলেম না হলে ইনবক্সে আসেন, আমি আপনাকে বলে দিব কি করতে হবে। জি, আমি আপনাকে খুঁজেই পাবো না রে ভাই, আমি আপনাকে খুঁজেই পাবো না, কারণ আমাকে এত মানুষ মেসেজ করে। আমি ইউটিউবার আছে ও পেজে বড় এমন বন্ধু আছে আমার, দেখি জিজ্ঞেস করে। হ্যাঁ, একটু জিজ্ঞেস করেন প্লিজ। কেন, এই কথা তো আপনি আমাকে আগে বলেন নাই। যদি থাকে তাহলে অবশ্যই জিজ্ঞেস করে আমাকে জানান, আমি খুব প্যারার মধ্যে আছি। কারণ আমাকে বলছে যে কেটে যাচ্ছে, মানে আমি দেখলাম যে লাস্ট 28 দিনেরটা কেটে যাবে, কেটে নিউ মাসেরটা আবার দেখাবে। কিন্তু আমার সব মাসেরই দেখাচ্ছে, 2 মাসেরটাই দেখাচ্ছে, কিন্তু কালকে থেকে আজকে 2 দিন হলো ডলার কেটে নিচ্ছে। কিন্তু কেন কেটে নিচ্ছে আমি বুঝতেছি না। এমন না যে বাড়তেছে না, বাড়তেছে কেটে নিচ্ছে, বাড়তেছে কেটে নিচ্ছে, এমন কেন হচ্ছে? আমার খুবই টেনশনে আছি। আর কেটে যে নিচ্ছে, বলে কেটে নিলে পে আউটে গিয়ে চেক করলে ওখানে অ্যাড হয়, শো করবে, বাট ওইখানে শো করতেছে না। ওইখানে যে আগের যেটা ছিল ওইখানে কোনো পে আউটে কোনো কিছু বাড়তেছে না। এর জন্য আমি অনেক একটু টেনশনে আছি। সো আমাকে প্লিজ দয়া করে আপনারা বলবেন, আপনারা যারা জানেন, আমার বড় ভাই বা বোনেরা। আমি একটা, আচ্ছা থ্যাংক ইউ নাজমুল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখব, আপনি আমাকে দিয়ে রাখেন।
আমি নক দিব। জি, আপনি আমাকে লাইভ শেষে নক দিবেন ভাইয়া। আর আপনি লাইভেই বলেন, তাহলে হয়তো অনেকেরই সমস্যার সমাধান হয়ে যাবে। আপু আপনাকে তো অনেক লাগছে আজ, অনেক মানে বুঝলাম না। তোমার ভিডিও অনেক ভালো লাগে। থ্যাংক ইউ ফারুক ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাই আপু, কেমন আছেন? এই তো অন্তর ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? ফারুক ভাইয়া, আমি আপনার কমেন্টটা পড়ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অন্য একটা কমেন্ট করেন প্লিজ, এক কমেন্ট বারবার করবেন না। আপু কেমন আছেন? এই তো ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমার অনেক নেট প্রবলেম হচ্ছে, অনেক কষ্ট করে লাইভে আসছি। আপনাকে কিউট লাগছে অনেক। থ্যাংক ইউ সামির ভাইয়া, অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি শর্টকাট নাম পড়ি, আমি ফুল নামটা আমি কমই পড়ি, শর্টকাট নামই পড়ি। এত পরিমাণে নেট প্রবলেম যে কি বলবো, বলে বুঝাইতে পারবো না কি পরিমাণে যে নেট প্রবলেম হচ্ছে এখানে। সো আপনারা সবাই বেশি বেশি করে কমেন্ট করেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। সো প্লিজ, মানুষ এত উফ, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এই গরমে আর ভালো লাগতেছে না। নেট নাই, তাই বাহিরে এসে লাইভ করতেছি। যদি নেট থাকতো তাহলে তো ঘরের মধ্যে ফ্যানের নিচে বসে আরামে লাইভ করতে পারতাম। আপু আপনার বাসায় কোথায় বলবেন প্লিজ? জি অন্তর ভাইয়া, আমার বাসা রাজশাহী জেলা। তুমি তো অনেক সুন্দর করে কথা বলো। থ্যাংক ইউ রিপন ভাইয়া, অনেক ধন্যবাদ। জি ভাইয়া, আমি বলি নাজমুল হাসান ভাইয়া। আপু আপনি অনেক কিউট, ভালো ভিডিও করেন, লাইক কমেন্ট পাবা। আমার সব ভিডিওতে আমি লাইক কমেন্ট পাই। অ্যাকচুয়ালি বাবু, আপনারা আমি যে বাবুকে নিয়ে দুধের ভিডিও করছিলাম, যে ও শুধু দুধ খেতে চায়, আমি বলেই দিলাম, কারণ আসলে ও ছোট বাচ্চা, তো আমি ওর সাথে দুষ্টামি করছি। আর ওকে তো আমি কিছু শিখাই দিই না, কারণ ও একদমই ছোট। ওর সাথে দুষ্টামি করে এগুলিই ভাইরাল হয়ে গেছে ভাইয়া। দেখেন, মানুষ এটা নেগেটিভভাবে নিছে। আমি কিন্তু বুঝতেই পারি না যে এটা এত ভাইরাল হবে আর এত নেগেটিভভাবে সবাই নিবে। আমি ভাবছি আমি যেহেতু দুষ্টামি করে করছি, মজা করে করছি, সবাই হয়তো এটা মজাভাবেই নিবে, কিন্তু অনেক বেশি নেগেটিভলিভাবে নিছে। আমি অনেক কষ্ট পাইছি বিষয়গুলা। তা আমি কিন্তু কয়েকদিন ধরে দেখবেন আমার ভিডিওতে, আমি কিন্তু ওই রকম ভিডিও আর মেক করি না। আমি সবসময় গুড ভিডিওই মেক করি। সো প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আশা করি। অনেক ধন্যবাদ। আজকে আমি সব কথা বলেই দিলাম, ঠিক আছে? তাই এই বিষয়গুলো নিয়ে আমাকে কেউ বাজে কমেন্ট করবেন না আমার, প্লিজ আমার ভাইরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। কারণ আমি না এগুলি নিতে পারি না, আসলে আমার অনেক খারাপ লাগে। কারণ পার্সোনাল লাইফে আমি একদমই ভিন্ন, আমি একদমই দুষ্টামি করি না, একদমই বাহিরে এরকম যাই না। তো আমার কোনো ভিডিওই আপনারা কোনো অশ্লীল কিছু পাবেন না আশা করি। কারণ আমার ড্রেস আপ সব কিছু ঠিকঠাকই থাকে, বাট একটু দুষ্টু দুষ্টু কথা হয়ে যায়। আসলে বাচ্চাদের সাথে ভিডিও করলে বাচ্চারা তো সবসময় আর একরকম কথা বলে না, তাদের যখন যেটা মনে হয় তারা সেটাই বলে, কারণ তারা তো ছোট বাচ্চা, ফেরেশতার মতো, তারা তো কিছু বুঝে না, তাই না? আপু তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা, আমাকে দেখি কি মনে হয় আমি কোন ক্লাসে পড়তে পারি? অনেক গরম লাগতেছে। কি ব্যাপার, সব কিছু আটকা গেছে কেন? কেউ একটু মেসেজ করো প্লিজ, আর কমেন্ট করো প্লিজ। প্রচণ্ড গরম, এই গরমে আবার চুলে দিছি তেল। না না, এগুলো কমেন্ট করা হবে না। আমি একবার চুল কেটে ফেলছিলাম, তখন আমার চুল তখন ছোট ছোট ছিল। আছি তো। হ্যাঁ, যারা যারা আছেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন প্লিজ। যারা আছেন আমার লাইভে, যারা এখন আমার লাইভ দেখছেন, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করেন। তেল দিছেন দেখা এত সুন্দর লাগছে। সামির ভাইয়া, তেল দিতে আমার একদম ভাল লাগে না, প্রচণ্ড গরম, গরমের ভিতরে। আমি একটা ইউটিউবে লিঙ্ক, জি জি আপনি দিছেন,
ভাইয়া, রাহাত ভাইয়া, আমি হচ্ছে দেখবো, আপনি আমাকে দিয়ে রাখেন। আপু কেমন আছো, চিনছো আমারে? হাওলাদার মেবি ভাই আপনি এর আগেও আমার লাইভে আসছেন। অ্যাকচুয়ালি প্রতিদিন লাইভে জয়েন না দিলে মনে থাকে না, তারপর আপনার নামটা মনে আছে। সো প্লিজ বলো তুমি কোন ক্লাসে পড়ো। আজ রাতে তোমায় চুরি করতে আসবো। আমাকে চুরি করতে আসলে কিন্তু আমি সত্যি সত্যিই চলে যাব। বইলা বইলা দিলাম, যারা যারা আমাকে চুরি করতে আসবেন, হ্যাঁ আমি সত্যি সত্যিই চলে যাব। আমাকে প্লিজ চুরি করে নিয়ে যান, আমি চলে যাইতে চাই। আমার বাসায় থাকতে আর ভাল লাগে না। বেশি বেশি কমেন্ট করে কি করব আমরা? ভাই এটা কোনো কথা বলেন, বলেন তো আপনি এত কিউট কেমনে? আমি এত কিউট কেমনে আমি নিজেই জানি না। অ্যাকচুয়ালি আপনারা অনেক বেশি ভালো, যে কারণে আমাকে এত কিউট লাগে আপনাদের। আমার থেকে আপনারা বেশি কিউট, যারা আমাকে কিউট বলেন, মাশাল্লাহ বলেন, আপনারা আরও বেশি সুন্দর, আপনাদের মন আরও বেশি সুন্দর, আপনাদের চোখটা অনেক বেশি সুন্দর, যে কারণে আমাকে এত সুন্দর লাগে আপনাদের কাছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপু, আচ্ছা আপু আপনার বার্থডে কবে? রাফি এই কথা বলো না প্লিজ, আমি বলতে চাই না। আপনার ইনবক্সে থাকা বাবুকে নজরে রাখেন মানে কি? চারদিকে বাচ্চা নিখোঁজ হচ্ছে। আমার ইনবক্সে বাবু? আমার ইনবক্সে কোনো বাবু নাই। এসে পড়েন। আমি কিভাবে যাব? আমাকে নিয়ে যেতে হবে, একা একা তো যেতে পারবো না। হাই, মনটা গলে গেল। যাক, আমি মানুষের মন গলাইতে পারি তাহলে। ভালো লাগলো। ওই বাবুটা কে? ওই বাবুটা কে? আমি ওই বাবুকে নিয়ে ভিডিও দিব, ওই বাবুই বলবে ওই বাবুটা কে, ঠিক আছে? ওই বাবুর মুখ থেকেই শুনে নেবেন। আপু আপনি জানেন আপনার আমার হাসিটা কি আসলেই সুন্দর? আপনার কি ইমোশন কি? আমার কোনো ইমোশন নাই, আমার কোনো ইমোশন নাই। আমি নিজেই একটা ইমোশন, আমার আবার কি ইমোশন থাকবে? আমি অল্পতেই কান্দা দিই, অল্পতেই রাইগা যাই, অল্পতেই হার্ট ফেল করি, অল্পতেই সিরিয়াস হয়ে যাই, অল্পতেই মানে কি বলবো। কেমন আছো? জি ভালো আছি। ঠিক টাইমে কি আবেদ আলীর সাথে দেখা হয়েছে আজকে, আমিও বিসিএস ক্যাডার হয়ে। মানে কি এইগুলি কি কমেন্ট করেন আপনি? আমি কমেন্টের আগাও বুঝি না, মাথাও বুঝি না, কিছুই বুঝি না। যাই দিন যায় একাকী, তারে বিহানে কেমনে বলো থাকি। তোমাকে পাওয়ার জন্য শাহবাগে আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। না, আপনার কোনো আন্দোলন করতে হবে না, ঠিক আছে? এই সব কিছুতে আপনাকে অনেক কিউট লাগে। তুমি এত ফিদা হও কেন ভাইয়া? একজন ব্যক্তিত্ব অনেক ভালো লাগে আপু, একদিন ব্যক্তিত্ব অনেক ভালো লাগে আপু। মানে বুঝলাম না, একদিন মানে কি রাফি? আমি বুঝি নাই ব্যাপারটা। গানটা একটু জোরে গান, আমরাও একটু শুনি। সামির ভাইয়া জোরে গাইলে ভয়ে চলে যাবেন, তাই আস্তে আস্তেই বলছি। অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সন্ধ্যা হয়ে গেছে। এটা আবার কি? এত বড় স্টিকার কমেন্ট কেউ করো না, সবাই কমেন্ট করো, স্টিকার দিও না কেউ। অনেক সুন্দর ভিডিও, এটা লাইভ। চোখে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। আরে বাবা, তাই নাকি? আপনি ঘুমাননি এখন? এখন সন্ধ্যার সময় কেউ ঘুমায়?
যান ঘুমান, সমস্যা নাই। প্রেজেন্ট তো ছিলেন, এতেই হ্যাপি। এখন যান, ঘুম ধরলে ঘুমাই যান, নো প্রবলেম। আচ্ছা, আপনি অনেক কিউট, থ্যাংক ইউ। আপনার ব্যক্তিত্ব ভালো লাগে তাই বলছিলাম। ও নো প্রবলেম, এই ছোট বিষয়ে সরি বলতে হবে না রাফি। তোমারে অনেক ধন্যবাদ। কি অবস্থা আপু? এই তো ভালো। আপনি যে কি একটা বেয়াদব বুঝছেন মিস্টার হাওলাদার, আপনি অনেক অসভ্য একটা মানুষ, যে মানুষের কোনো মান সম্মান নাই। কারণ আলাদা ভিডিওতে দুষ্টামি করা, লাইভে এসে দুষ্টামি করা হাজার হাজার বা অনেক মানুষের সামনে, এটা অনেক ডিফারেন্ট ব্যাপার। আপনি এখানে এসে আমাকে যে একটা সুন্দর কমেন্ট করছেন, এতে আপনার ব্যক্তিত্ব কেমন, আপনার ফ্যামিলি কেমন, আপনি নিজে মানুষটা কেমন, এটা সবাই দেখতে পাইছে, সবাই দেখতেছে অলরেডি। সো প্লিজ বি কেয়ারফুল, হ্যাঁ, নিজেকে এতটাও সস্তা বানায় না। এই ভাইয়া, রিফাত ভাইয়া, আমি আপনাকে খুঁজতেছিলাম। হ্যাঁ, আমার, আপনি কি পেজে, আমার এক পেজে কিছু সমস্যা হয়েছে, একটা বিগ প্রবলেম হয়েছে। আমি আপনাকে খুঁজতেছিলাম কিন্তু আমি আপনাকে পাচ্ছিলাম না। সরি আপু। আসলে ভাইয়া দেখেন, ফার্স্টে কিন্তু আমি আপনাকে অনেক গুডভাবে ওয়েলকাম করছি, বাট আপনি এত বাজে একটা কমেন্ট করবেন আমি কখনোই ভাবি নাই। অনেক কষ্ট পাইছি। কিছু বলার আগে তো 10 বার না হোক একবার অন্তত ভাবা উচিত। আচ্ছা ভাইয়া, রিফাত ভাইয়া, আমার আইডি, আমাকে একটু প্লিজ আমার মেসেজে, আমাকে ইনবক্সে একটু মেসেজ দিবেন আপনি। আমার পেজে একটা প্রবলেম হয়েছে। কাল পোকা ফাইনাল খেলা দেখবেন? কোপা ভাই, আমি কোনো খেলা টেলা দেখি না, আমার এত সময় নাই। আপনারা দেখেন, আপনাদের দল, আপনারা দেখেন। ভাবি কেমন আছো? আপনার কোন ভাইয়ের বউ আমি? অবশ্যই কমেন্টে বলবেন। আচ্ছা রিফাত ভাইয়া, আমার আইডিতে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, লাইভ শেষে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করব। সো প্লিজ ভাইয়া আপনি আমাকে জানাবেন। আর এইখানে বলেন, রিফাত ভাইয়া আপনি কি আসেন না চলে গেছেন? আমাকে একটু কমেন্ট করেন, আপনি আসেন নাকি চলে গেছেন? আমার ডলার কেটে নিচ্ছে। হ্যাঁ, আপনি নাকি অনেকের পেজ কন্ট্রোল করেন, অনেকের পেজে অ্যাডমিন আপনি বলছিলেন। সো আপনারা অনেক কিছু জানবেন আশা করি। ঠিক আছে, আমি মেসেজ দিচ্ছি। হ্যাঁ, আপনি মেসেজ দিয়ে রাখেন। আর এখানে আমাকে একটু জানান ভাই প্লিজ। আমি মেসেজে, আমাকে এত মানুষ নক দেয়, আমি মেসেজ খুঁজে পাই না। ভাইয়া শোনেন, আমার কালকে দেখি, কালকে আর আজকে 2 দিন আমার ডলার কেটে নিচ্ছে। ডলার, সব ডলার একসাথে যেখানে দেখায় সেইখানে দেখতেছি যে ডলার শো করতেছে, বাড়তেছে, আমি দেখতে পাচ্ছি। আবার হঠাৎ করেই দেখি অনেক ডলার কেটে নিচ্ছে। এটা কেন হচ্ছে? আমি ডলারটা কি পাবো কিনা পরে, আমাকে একটু জানান ভাই প্লিজ। তুমি যতটা কিউট তার চেয়ে বেশি কিউট ওই বাবুটা। জি মাশাল্লাহ, ও অনেক কিউট। আছি, সমস্যা নেই। আমাকে জানান আমার ডলার কেটে নিচ্ছে কেন, এটা আমি পরে পাবো কিনা। হ্যাঁ, ওই বাবুটা মাশাল্লাহ অনেক কিউট, অনেক কিউট, আমার থেকে বেশি কিউট। এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আলোটা একটু কমে যাচ্ছে। সো প্লিজ কেউ, রিফাত ভাইয়া আপনি কি ঘুমায় পড়ছেন? হ্যাঁ, আপনাকে আমি বলতেছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আমাকে একটু বলেন আমার ডলার কেটে নিচ্ছে কেন, আপনি কি জানেন? জানলে আমাকে জানান। জনি সিনকে আমি তো চিনি না। আমার মনটা অনেক খারাপ, এদিকে ব্যাটারি, ফোনের ব্যাটারি লো দিচ্ছে, কেমনটা লাগে। কি ব্যাপার? আর সবাই কই? তোমরা কি সবাই ঘুমাই গেছো? উঠো, ঘুম থেকে উঠো, সবাই উঠে পড়ো। আর রাফি, আমি হচ্ছে কোনো খেলা দেখি না বুঝছো, তাই আমি সব দলকেই সাপোর্ট করি। আমি হচ্ছে বাগুন লচপচি। হ্যাঁ, কারেন্ট আছে বাট লিখতে সময় দেন। আচ্ছা ঠিক আছে, লিখতে সময় দিচ্ছি, আপনি আমাকে জানান সমস্যাটা কি। এখানেও জানান আর আর ইনবক্সেও জানাবেন, ঠিক আছে? ইনবক্সে ভালোভাবে হয়তো আমি আপনাকে বলতে পারবো বিষয়টা। আমাকে মেসেজ দিয়ে রাখবেন প্লিজ। কারেন্ট আছে কিন্তু হচ্ছে আমি বাইরে বসে লাইভ করতেছি, এই যে ফোনে। এই তুই মেসেজ করে মেসেজগুলো ডিলিট করিস কেন? তোর মেসেজে রিপ্লাই দিব না, তোর কমেন্ট করার দরকার নাই, তুই চলে যা, যা।
তোর থাকা লাগবে না, তুই চলে যা, এখন আমি রাইগা গেছি। আপু আমি আপনার ফ্যান। এই তো আপনাকেই তো খুঁজতেছিলাম। এদা তুই যেন আর মেসেজ লিখে মেসেজ ডিলিট করিস না, মাথা গরম হয়ে গেছে আমার। আলম ভাইয়া আপনি মেসেজগুলি ডিলিট করেন কেন? অনেকবার বলছি, তারপরে আপনি ডিলিট করে দেন কেন কমেন্ট? এই তো আমি আপনাকেই খুঁজতেছিলাম আরিয়ান ভাইয়া, আপনাকেই তো এখন আমার দরকার। আপনি ফ্যান তো আমার গরম লাগে কেন? আপনি আমার ফ্যান, তাহলে আমার গরম লাগতেছে কেন? আমারে বাতাস দিচ্ছেন না কেন? আসসালামু আলাইকুম আপু, যে বাজে কমেন্ট করেছে আপনাকে, মানে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা আপনার সমস্যাটা বুঝতে পেরেছি, এটা আসলে কেটে নিচ্ছে না। হ্যাঁ আরে বাবা 28 দিনের না, আপনি বুঝতেছেন না আমার ব্যাপারটা। 28 দিনের না ভাইয়া, 28 দিনের হলে তো আগেই কাইটা নিত, আজকে কেন কাইটা নিবে? আর কাইটা নিলে আচ্ছা আপনি আমাকে বলে দিয়েন কিভাবে। আপনি আমাকে মেসেঞ্জারে নক দিয়ে রাখেন, ঠিক আছে? আমাকে ইনবক্সে, সরি মেসেঞ্জারে ইনবক্সে আপনি আমাকে অবশ্যই ভাইয়া আমাকে অনেকগুলো মেসেজ দিয়ে রাখেন, নয়তো আমাকে এত এত মেসেজ দেয় সবাই, এত এত মেসেজ দেয়, আমার গুরুত্বপূর্ণ মেসেজগুলো আমি আর খুঁজে পাই না। সো প্লিজ আমাকে নক দিয়ে রাখেন রিফাত ভাইয়া, ঠিক আছে? আজান দিচ্ছে, আমি চলে যাব নাকি? ভাইয়া আমি আপনার প্রতি অনেক রাগ করছি, যে কারণে আমি আপনার কমেন্টে রিপ্লাই করতেছি না। হৃদয় আমি আইছি, কই থেকে আসলা তুমি? কেমন আছো তুমি? সারাদিন বকা খাইয়া দিন শুরু। বকা তো খাবেন আপনি, আপনি বকা খাওয়ার মতো কাজ করেন। সন্ধ্যা হয়ে গেছে, আজান দিচ্ছে, 1 ঘন্টা না হলে তো যাইতে পারতেছি না। আপনি কেমন আছেন? আমি আছি ভালো, আমি কেমন আছি এটা শুনে আর কি করবা? কয় বাচ্চার মা তুমি? এই তো চলে আসছে, এত সুন্দর কমেন্ট করছেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ রাহাত ভাইয়া, রাহাত রাজ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি না হলেও 6-7 বাচ্চার মা তো হবই, যদি কমসে কম, মানে যদি কমও হই তাও 6টা-7টা বাচ্চার মা হব। হ্যাঁ সত্যি কথা। আপনি কয় বাচ্চার বাবা অবশ্যই বলে যাবেন। আপনার হাসিটা খুব ভালো লাগে আপু, থ্যাংক ইউ। নাহিদ আহমেদ ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে। আজান হচ্ছে, আপনার কাজটা করেন। কি কাজ করব? এক মিনিট প্লিজ, সবাই 1 মিনিট দাঁড়ান। অ্যাকচুয়ালি অনেক গরম, তো গরমে অনেক বেশি সমস্যা। হ্যাঁ মাথায় ওড়নাটা দিয়ে দিছি, আসলে ওড়নাটা রুমে ছিল, আমি তো বাইরে ছিলাম, আনতেই গেছিলাম। আপনি কি ফেসবুকে কোনো এখনো তো আমি কোনো কাজ করি না, আমার অফার অনেক আসে, বাট আমি এখনো কোনো কিছু করি নাই, কোনো কিছু অ্যাড করি নাই।
অ্যাকচুয়ালি আমি চাই না যে আমার পেজটাতে কোনো প্রবলেম হোক, কোনো ইস্যু আসুক। 1 মিনিট তোমরা সবাই কমেন্ট করো, আমি একটু পরেই রিপ্লাই দিচ্ছি, আজানটা শেষ হোক। হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনি আমাকে এই কথাই বলছিলেন যে আপনার কাজটা করেন। আপনি না বললেও আমি করতাম। আজান শেষ হয়ে গেছে, তাহলে তো এমন প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এমন প্রবলেম হওয়ার কথা না, তারপরেও কেন হচ্ছে আমি বুঝতেছি না, বুঝছো? এমনিতেই অ্যাড শো করে, মানে এটা তো আমার রিলসের অ্যাড শো করবে, এটা তো পেজেরই, তাই না? আলাদা কোনো কিছু না, এমনিতে শো করে। এটা তো স্পন্সর, এটা নিজে ওরাই দেয়, আমি কিছু বুঝি না। আমি নতুন পেজ খুলছি তো, আমি তেমন কিছুই বুঝি না, এর জন্য আরো বেশি প্রবলেম। প্রচন্ড গরম লাগতেছে আমার, কিছু দেখতেও পাচ্ছি না, ফোনেও চার্জ নাই। আর করব না এখন, আমার SMS এর রিপ্লাই দেন আপু, আর করব না। ওকে ভাইয়া, ঠিক আছে, সমস্যা নাই। আপনি আসলে দেখেন, আমাকে নামাজে গেলাম, ঠিক আছে, যান নামাজে যান, আমার জন্য দোয়া করেন। আমি তো এখন উঠতে পারতেছি না। আচ্ছা, একটা কথা বলবো? জি বলেন। আসলে বকাঝকা করবেন, আপনার মুখ, আপনি বকা দিবেন, তাই না? আপনার মুখ, আপনি বাজে কথা বলবেন, এতে আমার কিছুই হবে না। আমার কি কিছু হবে? আমার কিছুই হবে না, আমার কিছু যাবেও না, আসবেও না, আমার কোনো ক্ষতিও হবে না। এটা আপনি আপনি নিজেকে ছোট করা, এটা কেমন কথা বললেন রাহাত রাজ ভাইয়া? আসলে আপনারা না ভালো কথার যোগ্য না, ভালো ব্যবহারের যোগ্য না। হ্যাঁ বাবা, আপনি নামাজও পড়েন, মাশাল্লাহ, ভালো, খুব ভালো। জি যান, যারা যারা নামাজে যাবেন তারা চলে যান, আজান দিয়ে দিছে। সো প্লিজ, যারা যারা নামাজে যাবেন আপনারা যাইতে পারেন, ঠিক আছে? আর আমার এখানে মাত্র আজান দিল। আপনারা কে কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমাকে। আপনারা কে কোথায় থেকে এখন আমার লাইভটা দেখতেছেন? কোয়ালিটি এখন আসতেছে, জুতা দিয়ে বেরাবো। আমার জন্য কিছু আনছো? তুমি কোথায় থাকো? আমি ওমান থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ। ওইদিকে যে কচকচ করো। আমি আমি বাংলাদেশে থাকি। আপু, আমাদের বাড়ির ওপরে, আমাদের সবারই ওপরে কি রাগ করেছেন? না ভাইয়া, রাগ করব কেন? শাহিন আলম, রাগ করি নাই, রাগ করব কেন? তোমরা তো আমার গুড ফ্রেন্ডের উপরে কি কেউ রাগ করে? দেখো, ভূতের মতো লাগতেছে এখন আমাকে, অন্ধকারে কেমন লাগতেছে। নেটে এত অনেক বেশি সমস্যা দিচ্ছে, ভূতের মতো লাগে, কেমন যেন একটু লাগতেছে। আচ্ছা, 15% চার্জ। প্লিজ কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না। আপনি বিয়ে করবেন, আপনার ফ্যামিলিকে বলেন আপনি বিয়ে করবেন, আপনাকে ভালো মেয়ে খুঁজে দিবে।
জানি কোনো একদিন কোনো একদিন দেখা হবে আমাদের আবার কোনো এক আচ্ছা, সবাই কমেন্ট করেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করতেছি। আর আমার লাইভটা শেষে সবাই লাইক করে দিবেন, ঠিক আছে? আর বেশি বেশি করে লাভ দিবেন। তুমি আসবে না ফিরে, বাসবে না ভালো আমাকে। তুমি এত সুন্দর কেন? মাশাল্লাহ বলেন না কেন? আপনারা কেউ মাশাল্লাহ বলেন না কেন? হ্যাঁ আপু, তোমার বাসা কোথায়? জি, আমার বাসা রাজশাহী। এই গানটা একটা গান শোনান। এখন আমি গান বললে আমারে জুতা দিয়া বাইরাবে। যে সত্যি কথা, কারণ এখন নামাজের টাইম। আচ্ছা, তোমারে করব যে বিয়ে। হ্যাঁ, আমারে বিয়ে করবেন তাহলে চলে আসেন। আমি কিন্তু 6টা-7টা বাচ্চার মা, বুঝছেন? আমার কোনো নাম্বার নাই ভাই, আমি কোনো ফোন চালাই না। এই রে, মেজাজটা গরম হয়ে যায়। রিফাত ভাই, আপনি হাসতেছেন কেন? কি বলছি আমি? হ্যাঁ, হাসতেছেন কেন? আল্লাহ বাঁচাও, আল্লাহ গেছে। হাই রে, প্রবলেম একটার পর একটা লেগেই আছে। হোমা, তাই নাকি? মানে 6-7 বাচ্চার মারেও বিয়ে করতে রাজি? ওরে বা কি ভালোবাসা রে! আপনারই তো পাবলিক খুঁজতেছে। আপনি ফেক আইডি নিয়ে আসছেন কেন? আপনি রিয়েল আইডি নিয়ে আসেন। ওই ম্যাডাম, তোমার স্বামী কোথায় থাকে? আমার স্বামী বিদেশ। আমার স্বামী বিদেশে থাকে। আবার কি হলো? কারেন্ট চলে গেছে। আপনি আপনি রাজশাহীর আমের মতো সুন্দর। ওমা, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাজা মাছ। কি খবর আপনার? জি আলহামদুলিল্লাহ, এই তো আছি ভালো, আল্লাহ ভালো রাখছে। খাবারটা এখানে রেখে গেছে। মানুষের কি বলবো আর। এইটা আমার রিয়েল আইডি। রিয়েল আইডি কেমনে হয় ভাইয়া? রিয়েল আইডি কেমনে হয়? আপনার মা বাবার আদরের সন্তান, এটা কি আপনার নাম? এটা আপনার নাম না। আপনি যে ছবিটা প্রোফাইল পিকচার দিছেন, এটা কি আপনার ছবি? এটা আপনার ছবিও না। দেখো কাকড়া নিচে। উফরে কি যে গরম, গরমে আমার
রিয়েল আইডি হতে হবে আমার মতো। জি, রিয়েল আইডি হইতে হবে রিফাত ভাইয়ার মতো, ঠিক আছে? আপনি এত ছোট ছোট ভিডিও বানান কেন? আর একটু বড় ভিডিও বানাইতে পারেন কি? হুম, আসলে রিলগুলি কিন্তু ছোটই হয়। হ্যাঁ, রিল ভিডিও যেগুলি ওইগুলি 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 11 সেকেন্ড এরকমই হয়, এর বেশি হয় না। আর যে বড় বড় ভিডিও, ওই লং ভিডিও, ওইগুলি আপনি আমার আইডিতে গিয়ে ভিডিওতে গিয়ে দেখতে পারবেন। ভিডিওতে লং ভিডিও যেগুলি। আমার বাসা রাজশাহী জেলা। উল্টাপাল্টা মজা করার জন্য যারা এখানে আসছেন, আমি কিন্তু উহু, হ্যাঁ কেটে যাবে, এটা রেখে দাও। কারেন্ট চলে গেছে, এত পরিমাণে লোডশেডিং হয়, এত পরিমাণে লোডশেডিং হয় যা বলার মতো না, বলার বাহিরে কি পরিমাণে লোডশেডিং হয়। আলহামদুলিল্লাহ আজকে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। কারেন্ট চলে গেছে, আমি বাহিরে বসে আছি, এটা ফোনের আলো দিয়ে আমি ভিডিও মানে লাইভ করতেছি। প্রচণ্ড গরম, গরমে অবস্থা সত্যিই খারাপ। আমি একবারও বলি নাই, ঠিক আছে? আমি বলি নাই যে ও আমার কে, তবে আপনারা ভাবতে পারেন, সমস্যা নাই, আমার ভালোই লাগবে, খারাপ লাগবে না। বলো কি, তুমি কোথায় ছিলে? তুমি বসে থাকো, বলো আমাকে, বলো। হ্যাঁ বলো। মশা কামড় দিচ্ছে? মশাকে আমি পিটন দিব, আমাকেও কামড় দিচ্ছে। আপনার ওইদিকে আমের ফলন কেমন আপু? জানি না, ভালো। আমি মায়েরা দিব, তুমি বসে থাকো। এবার আম হয়েছে ভালোই। দাঁড়াও, আমার কাছে আসবা? আসো। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা। এখানে বসে থাকো। আপনি কি কখনো সিলেট আসছেন? জি, সিলেট গেছিলাম একবার। একবার সিলেট গেছি, গিয়া সকালে গেছি, যাইতে যেতে সকাল হয়ে গেছে। গেছি, যাওয়ার পরে যেদিন গেছি ওই দিন পরের দিন দিয়ে দিছে লকডাউন, তার পরের দিন চলে আসছি। বেরো হইতে পারি নাই, কোথাও ঘুরি নাই, বের হইতে পারি নাই, কিচ্ছু না। আমি আপনার সব ভিডিও দেখে লাইক দিয়ে, থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অনেক ইয়ে লাগতেছে। অ্যাকচুয়ালি ফোনের আলো, এটা শুধু কি কি বলো, কি বলো? দেখছো কত মানুষ তোমাকে দেখতেছে, দেখছো? পড়ে গেছে কই? ওরে মারে। জাফলং আমার বাড়ি। হ্যাঁ, সিলেট গেলে তো অবশ্যই জাফলং যাওয়া হবে। আরেকবার আসলে ব্যাড লাক ছিল যে আমি গিয়েও যেতে পারি নাই। গেল, আমার কাছে তো চকলেট নাই। চকলেট দিব? ঠিক আছে, আমি কিনে এনে দিব, ঠিক আছে। ওসাদের লাকি কপাল যে আপনার সাথে দেখা করতে পেরেছে, মানে বুঝলাম না। ও ও ও ওসাদের মানে কি? এটা কি বুঝলাম না আসলে। জাফলং আসার জন্য দাওয়াত রইল, থ্যাংক ইউ ভাইয়া জি। ইনশাল্লাহ যদি মানে ভাগ্যে থাকে যেতে পারি তাহলে যাব। কি বলো? আসলে আমি যখন লাইভ করি তখন সারা দুনিয়ার মানুষ আমার কাছে চলে আসে। কি শোনা? তোমার বাবা গো? আমি জানি না তো, জানি না আমি। তোমার বাবা দোকানে, বাজারে। হ্যাঁ, উড়ি মা, মশা কামড় দিচ্ছে, প্রচন্ড মশা, মশা কামড় দিচ্ছে, মশা কামড় দিচ্ছে। এই মশা, মশা পিটন দিব। তুমি ওই আমার স্যান্ডেল নিয়ে আসো তো, যাও। উড়ি মারি, সে মশা কামড় দিচ্ছে। আসলে দেখা করবেন প্লিজ।
জি অবশ্যই, আমি গেলে তো অবশ্যই লাইভে যাব, ভিডিও করব, আপনারা সবাই দেখবেন। উফ, ব্যথা পেয়েছো, ভালো হয়ে যাবে, যাও যাও যাও। মানে এত ন্যাকামু করে বাবুটা, এত আদর খোঁজে আমার থেকে বেশি, আমি ফেল ওর কাছে। যাও, ওই যেমন জুতাটা আনো। এই ব্যাং এক মারে দিব, ব্যাং কিচ্ছু বলে না। এই পচা ব্যাং, জুতো আনো শোনা। আপনারা কেউ স্টিকার কমেন্ট দিবেন না ভাইয়া, প্লিজ ডোন্ট সেন্ড স্টিকার কমেন্ট প্লিজ। কথা বলে কথা শুনে না। হ্যাঁ, দাও 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 দাও, জুতো দাও। থ্যাংক ইউ। ওরে সোনা রে, ওরে আমার সোনা রে, যাও। ওরে আমার পাখি, যাও তুমি তোমার স্যান্ডেল আনো, যাও তোমার স্যান্ডেল আনো। ব্যথা পাইছো? ও কাঁকড়াটা দাও তো, মাথায় দি, দাও দাও। আউ, মশা। ও ব্যথা পাইছো? ওরে হ্যাঁ আম্মু, তুমি আমার কোলে আসবে। এই তো। আপনার বাবুটার নাম কি? তোমার নাম কি বলো তো? আমি 5-6 বাচ্চার মা। ও মামা, তোমার নাম কি? ওকে দেখানো যাবে না। হ্যাঁ বলো। ও চুপ থাকো, মশা কামড় দিচ্ছে। কি? হ্যাঁ ভালো হয়েছে, দাঁড়াও, কষ্ট পাও না, আমি আদু করে দিই, ভালো হয়ে যাবে। ওরে রে রে রে। ওই আপনি কি, হ্যাঁ চাঁপাই নবাবগঞ্জ কখন এসেছে? না আমি কখনো চাঁপাই নবাবগঞ্জ যাইনি। বাসা কোথায়? আমার বাসা রাজশাহী জেলা। ও মা গো, মশা কামড় দিচ্ছে রে। ইস, দেখি দেখি। ওরে, ভালো হয়ে যাবে। অযথা কেউ স্টিকার কমেন্ট করবেন না। এই হাওলাদার ভাইয়া, আপনি কি ফাইজলামো করেন? এত স্টিকার পাঠাচ্ছেন কেন? তোমাকে বলি না। মারি, মশা কামড় দিচ্ছে, তোমার কামড় দিচ্ছে? কোথায় ব্যথা পাইছ? চলো রুমে যাই, চলো আমরা ফ্যানের নিচে যাই, চলো। দেখি 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 দেখি। তিন মিনিট হয়েছে, আর কারেন্ট চলে গেছে, একদম অন্ধকার অন্ধকার, একেবারে অন্ধকার। এটা হচ্ছে ফোনের আলোয় শুধু দেখা যাচ্ছে ফোনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জান? হাই হ্যালো। কি জন্টুস? জন্টুস কি বলো? ও বাবা, মশারে মারবো। সো এতক্ষণ যারা আমার সাথে লাইভে ছিলেন, ভালো ভালো কমেন্ট করছেন, আমাকে সাপোর্ট করেন, দাঁড়াও, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কালকে লাইভে যদি বেঁচে থাকি।